এপ্রিলে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন এবং সর্বদলীয় জাতীয় সরকার। অবাক হলেও ঘটনা সত্য। আপনারা অনেকে বসে আছেন যে আগামী এপ্রিলে জাতীয় নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, বা এত সোজা না। এপ্রিলের নির্বাচন এমনিতেই নানা শর্তের বেড়াজালে আবদ্ধ। যেমন এনসিপি শর্ত দিয়ে দিয়েছে, এটা হলে এপ্রিল নির্বাচন হতে পারে, নইলে না। আর সেই শর্ত পূরণ করা কঠিন হয়। বিএনপি সেই শর্ত পূরণ হতে দেবে না, অতএব নির্বাচন হবে কিভাবে? তবে এপ্রিল নির্বাচন হবে, আমার বিশ্লেষণ হচ্ছে এপ্রিল নির্বাচন হবে, সেটা হবে স্থানীয় সরকার নির্বাচন। যেহেতু এপ্রিলের একটা কথা বলেছে, আর জাতীয় নির্বাচন যেহেতু এপ্রিলে সম্ভব নয়, এ কারণে সরকার তখন বলবে ঠিক আছে, জাতীয় নির্বাচন যেহেতু সম্ভব নয়, স্থানীয় সরকার নির্বাচন এপ্রিলে হোক। শেষ পর্যন্ত হবে এটা। যদিও সরকারের পরিকল্পনাটা আপনাদের জানাচ্ছি যারা না জানেন, সরকার পরিকল্পনা হচ্ছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিয়েছে, এখন তারা স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে। বুঝতে পারছেন? বিএনপির কান্নাকাটি তো দেখবেন 2 দিন পর স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দিবে। সব একসাথে না, ধাপে ধাপে সিটি কর্পোরেশন নানান কিছু দিয়ে দেবে। বিশেষ করে ঢাকা উত্তর দক্ষিণ এই দুইটা আগে করবে, তারপরে বিএনপির কামড়াকামড়ি দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে। তো দর্শক, সরকারের দৃষ্টিভঙ্গি এখন এরকম যে আগে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করতো এই সেন্সে যে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে জাতীয় নির্বাচন লেট হবে। এখন জাতীয় নির্বাচনে একটা টাইম ফ্রেমিং দেওয়া হয়েছে, এখন স্থানীয় সরকার নির্বাচন তার করলে তার লেটের প্রশ্ন আসে না, অতএব স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। আবার ছাত্র সংসদ নির্বাচন বিভিন্ন জায়গায় শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। 2-1 জায়গায় ডাকসুটটা হতে পারলে আগামী 3 মাসের মধ্যে ডাকসুটটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে জাহাঙ্গীরনগরটা হবে সবার আগে, এরপরে জগন্নাথেরটা হবে। জগন্নাথে ঝামেলা কম, জগন্নাথে একটা ঐক্য আছে, ছাত্রদল শিবির সব সংগঠন একটা পিসফুলি কোএক্সিস্ট করছে তারা, এই জন্য জগন্নাথে ছাত্র সংসদ নির্বাচনটা সহজ হবে। তো কয়েক জায়গায় হলে সব জায়গায় হওয়ার একটা হিরিক পড়ে যাবে, ছাত্র সংসদ নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন। এখন যেটা হতে পারে, সরকার কয়েক জায়গায় স্থানীয় সরকার নির্বাচন দ্রুতই করবে, আগামী 2-3 মাসের মধ্যেই করবে বা 3 মাসের মধ্যেই করবে। কিন্তু জাতীয় নির্বাচনের জন্য যে কন্ডিশন বা স্থানীয় সরকার নির্বাচনের যে পরীক্ষায় সরকার এবং ইসিকে পাশ করতে হবে, এটা তারা পারবে না। যার ফলে এপ্রিল ঘনিয়ে আসলে তখন স্থানীয় সরকার নির্বাচন যাতে সুষ্ঠু হয় এরকম কিছু সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচনটা জোরালোভাবে এপ্রিলে চালিয়ে দিতে পারে। তবে একটা বিষয়, যে এপ্রিলের পর বর্তমান কাঠামোর সরকার টিকবে না এবং তাদের নৈতিক ভিত্তিও থাকে না। বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা টেকার কথা নয়, এটা টিকবে না। টিকবে না মানে কি? তাহলে কি নির্বাচন দিয়ে কথিত নির্বাচিত সরকার আসবে? তাও না, তখন হতে হবে জাতীয় সরকার। বিএনপি চাইবে 3 মাস মেয়াদী তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু না, ডক্টর ইউনূসকে প্রধান করে এই জাতীয় সরকার হতে পারে। কারণ এপ্রিলে নির্বাচন হোক বা না হোক, একটা অস্থিতিশীলতা তৈরি হবে। নির্বাচন না হলেও দেশে কিছুটা ঝামেলা হবে, সেই ঝামেলার জন্য জাতীয় সরকার গঠন করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। তো দর্শক, এপ্রিলে জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচন জোরালোভাবে শুরু হবে এবং বর্তমান কাঠামো সরকার একটা, ওই যে পিনাকি ভট্টাচার্যের ট্রানজিশন গভর্নমেন্ট থিওরি আছে না, এই ট্রানজিশন গভর্নমেন্ট আসবে, মানে এই ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপ নেবে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে জাতীয় সরকার হবে। কারণ বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক পক্ষপাত বা রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক যে দুর্বৃত্তপনা, এটা এত সহজে সমাধান হচ্ছে না এবং আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনের পরিবেশও হয়নি। অনেক সংস্কার প্রয়োজন রয়েছে। নির্বাচন সুষ্ঠু তো হতেই দিবে না, ভোট চুরি করে, প্রতিপক্ষের উপর হামলা করবে, নিজেরা মারামারি করে শত শত লোক নিহত হবে, মনোনয়ন বাণিজ্য করবে, কালা টোকার সরাসরি হবে, ভোট কেন্দ্রে যেতে দেবে না, রাত্রেই ভোট নিয়ে দেবে, ব্যালট বক্স ডাকাতি করবে। অতএব এই জায়গাটায় অনেক জটিলতা আছে, অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এত সহজ নয় যে এপ্রিল নির্বাচন হবে। এপ্রিল নির্বাচন মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি, আসিফ মাহমুদ। ইসি রোডম্যাপ দিবে, বাকিটা রোডম্যাপ তো দিয়েছে, এটাই রোডম্যাপ, কিন্তু আরো ক্লিয়ার রোডম্যাপ এটা ইসি দিবে এপ্রিল নির্বাচনের মাথায় রেখে। কিন্তু কি নির্বাচন, এটা এক পর্যায়ে পাল্টে যাবে, এভাবে থাকবে না। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন,
এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য যে ডেট দেওয়া হয়েছে তা মাথায় রেখে নির্বাচন কমিশন যথাসময়ে রোডম্যাপ দিবে। কিন্তু এটা নির্বাচন কমিশন, তাকেই তো এখন এনসিপি মানে না। আবার এই নির্বাচন কমিশন তো বলেছিল চালাকি করে যে ডিসেম্বর নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, অথচ সরকার ডিসেম্বর নির্বাচনের কথা বলেইনি। ডিসেম্বর নির্বাচনের কথা বলেছে বিএনপি আর ওয়াকার। তাহলে ইসি এতদিন ওয়াকার আর বিএনপির কথা লাফিয়েছে, এখন এই ইসি কিন্তু চাকরি চলে যাবে ইসি, এদের তো বাদ দিতে হবে, নইলে তো হবে না। আসিফ মাহমুদ বলেন, জনগণ অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকেন, সেগুলো দীর্ঘদিন ধরে বিঘ্নিত হচ্ছে। এটা আমাদের একটা কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু যে দৈনন্দিন সেবাগুলো দেওয়ার কথা স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় সেগুলো দিতে পারছি না। তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা সরকারের প্রথম থেকেই সদিচ্ছা ছিল। স্থানীয় সরকার অনেকগুলো স্তর রয়েছে, কতটুকু আমরা করতে পারি সেটা দেখব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের বলতে পারি। এর মানে স্থানীয় নির্বাচনের কিছু কিছু বিষয় সরকার খুব শীঘ্রই নির্বাচন কমিশনকে বলবে। যেমন ঢাকার 2 সিটি কর্পোরেশনে নির্বাচন আয়োজনের জন্য অলরেডি চিঠি দিয়েছে। তাহলে দর্শক একটা বিষয় মোটামুটি নিশ্চিত ধরতে পারেন, খুব শীঘ্রই বিভিন্ন জায়গায় স্থানীয় সরকার নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন শুরু হবে। তারপরে এটা নিয়ে বিএনপির মধ্যে ভয়ানক রক্তারক্তি শুরু হবে এবং ইসির সক্ষমতার টেস্ট হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার টেস্ট হবে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি বা সুষ্ঠু নির্বাচন কিভাবে হয় এটা টেস্ট হবে। তখন মানুষই বলবে যে কি নির্বাচন, তো সেই আগের চাইতেও খারাপ, বিএনপিতে সব চুরি করে নিয়ে গেছে। অর্থাৎ এপ্রিলে নির্বাচন এটা প্রশ্নে আসে না। আসুন আমরা ব্যাপক সংস্কার করি, আমরা অপেক্ষা করি, জাতীয় সরকার গঠন করি, বিএনপির আকাম বন্ধ করি, বিএনপিকে সংস্কার করি। বেশি না, 4টা সিটি কর্পোরেশন নির্বাচন দিলেই, ঢাকার 2টা, ঢাকার বাইরের 2টা দিলেই জাতি বলা শুরু করবে যে আমরা ব্যাপক সংস্কার চাই, নির্বাচনের কোনো পরিবেশই নেই। কারণ সামান্য পেশাজীবীদের নির্বাচন, আইনজীবী সমিতির নির্বাচন, সেখানেই বিএনপি ভয়ানক চুরি করেছে বা চুরি করার সব ধরনের চেষ্টা করেছে, যেখানেই পেরেছে। ওগুলোতে তো বেশি চুরি করা যায় না, তারপরও যা পেরেছে তা করেছে। প্রতিপক্ষ না থাকলেও করেছে বিএনপির 2 গ্রুপের কামড়াকামড়িতে। তাই বিএনপি ভোট চুরি শুধু তাদের প্রতিপক্ষ জামাতকে হারানোর জন্য করবে না, নিজেদের যে 2 গ্রুপ, সে নিজেদের 2 গ্রুপের বিরুদ্ধে এক গ্রুপ আর গ্রুপের বিরুদ্ধে জেতার জন্য করবে। তো এই জায়গাগুলো থেকে দর্শক স্থানীয় সরকার নির্বাচন সরকার কয়েক জায়গা দিয়ে দিবে, তারপরে দেখবেন যে এপ্রিলের নির্বাচনের বিরুদ্ধে জনমত গঠন হবে। মানুষ তখন বাধ্য হয়ে সর্বদলীয় জাতীয় সরকার চাইবে, বুদ্ধিজীবীরা এগিয়ে আসবে এবং দিন শেষে এটাই ঘটবে। অবাক হলেও ঘটনা, এটাই সত্য, জাতি দেশ সেদিকেই যাচ্ছে বলে আমরা মনে করছি।